আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জিডিপি এবং জিএনপি অর্থনীতির এই দুইটা টার্ম নিয়ে আমরা কথা বলবো। বিভিন্ন চাকরির ভাইবা বোর্ডে অথবা আপনার একাডেমিক লাইফে আপনাকে প্রায়শই এই দুটি জিডিপি এবং জিএনপি দুইটা টার্মের পার্থক্য আপনাকে জিজ্ঞেস করা হতে পারে। সো আমি আশা করব আজকের ভিডিও দেখার পর আপনাদের এই দুইটা টার্মের সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে আমরা যদি জিডিপির কথা বলি, জিডিপি যেটার ফুল মিনিং হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ মোট দেশজ উৎপাদন। অন্যদিকে জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় পণ্য। সো এখান থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখানে ডি দ্বারা বোঝাচ্ছে ডোমেস্টিক মানে দেশজ। জিডিপিতে জাস্ট হচ্ছে ডোমেস্টিক কথাটা আপনারা মাথায় রাখবেন যে দেশজ, আর জিএনপিতে যেটা মনে রাখবেন যে ন্যাশনাল, জিএনপি ন্যাশনাল অর্থাৎ জাতীয় প্রোডাক্ট যেটা। সো এখন আমরা যদি ডিফাইন করি যে জিডিপি হচ্ছে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য এবং সেবার মোট আর্থিক মূল্য। এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে ভৌগোলিক সীমানা, অর্থাৎ একটি দেশের ভৌগোলিক সীমানার ভেতরে যে চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদিত হবে সেটা জিডিপিতে আসবে। আর জিএনপির বিষয়টা কিন্তু ভৌগোলিক সীমানা না, এটা ডিপেন্ড করে যে ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তার ভিত্তিতে দেশের নাগরিকদের, অর্থাৎ সে বাংলাদেশি নাগরিক হোক, সে দেশেও কাজ করতে পারে বা বিদেশেও কাজ করতে পারে, তাদের দ্বারা উৎপাদিত যে চূড়ান্ত দ্রব্য এবং সেবার আর্থিক মূল্য সেটা হবে জিএনপি। সো এখানে মেইন ডিফারেন্সটা আসলে কোথায়? মেইন ডিফারেন্সটা হচ্ছে জিডিপি এটা হচ্ছে ডিপেন্ড করে ভৌগোলিক সীমানার ভেতর, আর জিএনপি কিন্তু ভৌগোলিক সীমানার ভেতরে না, ভৌগোলিক সীমানার বাইরেও হতে পারে, কিন্তু এটা হতে হবে বাংলাদেশিদের দ্বারা উৎপাদিত। অর্থাৎ এটা যদি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে বলি, যে কোনো জাতীয়তার ভিত্তিতে এটা হবে। সো এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অলরেডি আমরা কথা বলেছি যে ভৌগোলিক অবস্থান অর্থাৎ দেশের ভেতরে জিডিপি, আর এটা হচ্ছে নাগরিকত্ব, দেশের মানুষের উৎপাদন। আর এখানে হচ্ছে বিদেশে কর্মরত দেশীয় নাগরিকদের আয় বা বিনিয়োগের মুনাফা বাদ যাবে। অর্থাৎ কোনো একটা বাংলাদেশি দেশের বাইরে বিদেশিতে যে আয় করতেছে এটা কিন্তু জিডিপিতে আসবে না, কারণ এটা বাংলাদেশের ভৌগোলিক সীমানার বাইরে। কিন্তু জিএনপিতে কিন্তু এটা আসবে। কেন আসবে? কারণ তারা তো জাতীয়তার ভিত্তিতে, জিএনপি তো ক্যালকুলেট করা হয় জাতীয়তার ভিত্তিতে। এখানে বলা আছে যে দেশের অভ্যন্তরে পরিচালিত বিদেশি কোম্পানির উৎপাদন যুক্ত হবে। হ্যাঁ, কারণ হচ্ছে জিডিপি জাস্ট বাংলাদেশের ভৌগোলিক সীমানাটাকে দেখে কে উৎপাদন করলো, বিদেশি কোম্পানি উৎপাদন করলো নাকি দেশি কোম্পানি উৎপাদন করলো, এটা কিন্তু এখানে দেখা হয় না। সো বাংলাদেশে যে বিদেশি বিভিন্ন কোম্পানি রয়েছে, যেমন ইউনিলিভার বলেন, ব্রিটিশ আমেরিকান টোবাক্কো, এই টাইপের আরও যে বিদেশি কোম্পানিগুলো রয়েছে, এগুলো কিন্তু বাংলাদেশের জিডিপিতে ইনক্লুড করা হয়। কিন্তু এগুলো কিন্তু আবার জিএনপিতে উৎপাদন ইনক্লুড করা হবে না, কারণ এটা জিএনপিতে এরা তো আর বাংলাদেশি না, বাংলাদেশি হলে সেক্ষেত্রে জিএনপিতে আসতো। সো এখন যদি আমরা ফর্মুলার কথা বলি, জিডিপি ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে সি হচ্ছে কনজামশন, আই হচ্ছে ইনভেস্টমেন্ট, আর জি হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং, এক্স মাইনাস এম এটা হচ্ছে মোট রপ্তানি, বা আপনারা এটা নিট এক্সপোর্ট যেটা আর কি, এখানে হচ্ছে রপ্তানি থেকে আমদানি বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা হয় এটা। আর জিএনপি এটা হচ্ছে জিডিপি, সেখান থেকে প্লাস করবেন যে বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়, এটা এখানে ইনক্লুড করতে হবে, বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় ইনক্লুড করতে হবে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ।